স্টুডেন্টস, আজকে আমরা পড়ব লেসন 8-এর বিল্ডিংস টু রিমেম্বার। দেখো এখানে কি লেখা আছে, হেয়ার ইজ এ চার্ট অফ ইম্পর্টেন্ট হেরিটেজ বিল্ডিং। মানে এই নিচে দেখো একটা চার্ট দেয়া আছে, দেখতে পাচ্ছ সবাই, একটা চার্ট দেয়া আছে। তো সেই চার্টে কি আছে না, আমাদের দেশে যে সমস্ত স্মৃতিস্তম্ভ বা প্যালেস আছে সেগুলি কোথায় অবস্থিত তার ব্যাপারে বিশদভাবে বর্ণনা করা আছে। মানে জায়গাগুলো কোথায়, স্মৃতিসৌধগুলো কোথায় অবস্থিত এই ব্যাপারে বিশদভাবে আলোচনা করা হয়েছে। তো দেখো প্রথম পিকচারটা দেখো কি না, কুতুব মিনার। তো এই কুতুব মিনারটা কোথায় অবস্থিত? দিল্লিতে। পরের পিকচারটায় আসো, দেখো এটা দেখো একটা মন্দির দেখতে পাচ্ছি বা টেম্পল। তো এই টেম্পলটার নাম কি না, গোল্ডেন টেম্পল। তো এই গোল্ডেন টেম্পলটা কোথায় অবস্থিত না, অমৃতসর, পাঞ্জাব, পাঞ্জাবের অমৃতসরে। পরের পিকচারটায় আসা যাক, দেখো পরের পিকচারটায় আমরা কি দেখতে পাচ্ছি না, চার মিনার। তো এই চার মিনারটা আমরা কোথায় দেখতে পাই না, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। মানে অন্ধ্রপ্রদেশ রাজ্যের হায়দ্রাবাদে আমরা কি চার মিনার দেখতে পাই। তো তাহলে এই পেজটার আমরা এতটুকু বুঝলাম। এবার চলো আমরা নেক্সট পেজে যাই। দেখো এই পেজে আমরা কি দেখতে পাচ্ছি না, একটা টেম্পল দেখতে পাচ্ছি। তো এই টেম্পলটার নাম কি, কোণার্ক সান টেম্পল। তো এই কোণার্ক সান টেম্পলটা কোথায় অবস্থিত না, কোণার্ক, উড়িষ্যা। মানে উড়িষ্যা রাজ্যের কোণার্কে কি অবস্থিত না, কোণার্ক সান টেম্পল। ঠিক আছে, চলো পরের পিকচারটায় আসা যাক। দেখো এটা একটা বড় একটা প্যালেস আমরা দেখতে পাচ্ছি। তো এই বিশাল বড় প্যালেসটার নাম কি না, হাজারদুয়ারি প্যালেস। তো এই হাজারদুয়ারি প্যালেসটা কোথায় অবস্থিত না, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ, মানে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মুর্শিদাবাদ জেলায়। ঠিক আছে, চলো পরের পিকচারটা আমরা দেখি যে কি কি আছে। দেখো এটা আমরা কি দেখতে পাচ্ছি না, একটা মিনার দেখতে পাচ্ছি। তো এটা কি না, একটা শহীদ মিনার। তো এই শহীদ মিনারটা কোথায় অবস্থিত, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। মানে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের কলকাতায় অবস্থিত হচ্ছে শহীদ মিনার। চলো পরের পিকচারটা আমরা কি দেখতে পাচ্ছি, একটা বিশাল বড় প্যালেস। তো এর নাম কি, এর নাম হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কোথায় অবস্থিত না, ওয়েস্ট বেঙ্গল রাজ্যের কলকাতায় অবস্থিত হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো স্টুডেন্টস, এতটুকু যে আমি পড়ালাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে কোথায় কোন প্যালেসটা অবস্থিত বা স্মৃতিস্তম্ভগুলো অবস্থিত, তার জায়গার নামটা এবং সেই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এবার এর নিচে কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেয়া আছে, আমরা এবার কি করব, এগুলো আমরা নিজেরা নিজে সলভ করব। একটা একটা কোয়েশ্চেন পড়ব, তার অ্যান্সারটা সার্চ করব, তারপর কি করব, নিজেরা অ্যান্সারটা বানিয়ে লিখব। চলো এক এক করে করা যাক। প্রথমে কি কোয়েশ্চেন আছে দেখো, প্রথমে কি আছে না, হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড। চারমিনার কোথায় অবস্থিত। দেখো আমরা প্রথমেই একবারে পড়েছিলাম, একদম প্রথমেই পড়েছিলাম যে চারমিনার কোথায় অবস্থিত। এই দেখো চারমিনার কোথায় অবস্থিত, এই যে চারমিনার কোথায় অবস্থিত না, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ, মানে অন্ধ্রপ্রদেশ রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত কি না চারমিনার। তো এর যদি কোয়েশ্চেনের অ্যান্সারটা লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখব না, আমরা এইভাবে লিখব কি না, দি চারমিনার ইজ লোকেটেড ইন হায়দ্রাবাদ, কমা অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। হুইচ ফেমাস প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোন বিখ্যাত প্যালেসটি মানে মহলটি অবস্থিত। তো দেখা যাক
কোথায় আছে মুর্শিদাবাদের প্যালেসটা? এই যে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে সেই বিশাল বড় প্যালেসটা। তো এর নাম কি? না হাজারদুয়ারি প্যালেস। এটি কোথায় অবস্থিত? না মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদে অবস্থিত। তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখব? না হাজারদুয়ারি প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। চলো নেক্সট কোয়েশ্চেনটায় আসা যাক। ওয়্যার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড, মানে স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? আমরা একদম প্রথম পেজেই পড়েছিলাম যে স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত বা গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত। এই যে একদম এখানে চলে আসা যাক। এই যে গোল্ডেন টেম্পল লেখা আছে, নাম গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত? না অমৃতসর, পাঞ্জাব, পাঞ্জাব রাজ্যের অমৃতসরে। তো আমরা অ্যান্সারটা কিভাবে দেব? না অ্যান্সারটা আমরা দেবো দি গোল্ডেন টেম্পল ইজ লোকেটেড ইন অমৃতসর, পাঞ্জাব। চলো পরের কোয়েশ্চেনটায় আসা যাক। হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি? দিল্লিতে কোন ফেমাস মনুমেন্ট বা স্মৃতিস্তম্ভটা অবস্থিত? তো তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখব? চলো আগে দেখে নিই যে দিল্লিতে কি মনুমেন্টসটা আছে। এই দেখো দিল্লিতে কি মনুমেন্টস আছে? না কুতুব মিনার। কোথায় অবস্থিত? না দিল্লিতে অবস্থিত। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখতে পারি? আমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারি, কুতুব মিনার ইজ সিচুয়েটেড ইন দিল্লি। ঠিক আছে, বোঝা যাচ্ছে আমি যেই কোয়েশ্চেনগুলো করছি এবং তার অ্যান্সারগুলো তোমাদের সাহায্য নিয়ে বা তোমাদেরকে বোঝানোর এতে যে বোঝাচ্ছি তাতে নিশ্চয়ই তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, চলো এবার পরের কোয়েশ্চেনটায় আসা যাক। ওয়্যার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড, মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কোথায় অবস্থিত? চলো প্রথমে দেখা যাক পিকচারে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কোথায় অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? না কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল রাজ্যের কলকাতায়। তো তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে দেব? না দি ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড ইন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। চলো পরের কোয়েশ্চেনটায় আসা যাক। হোয়ার ইজ দ্য কোনার্ক সান টেম্পল সিচুয়েটেড, মানে কোনার্ক সান টেম্পলটা কোথায় অবস্থিত? প্রথমে দেখে নিই আমরা কোনার্ক সান টেম্পলটা কোথায় অবস্থিত ছবিতে। চলো দেখে নিই। এই দেখো কোনার্ক সান টেম্পলটা কোথায় অবস্থিত? না কোনার্ক, ওড়িশা। তো তাহলে আমরা এর অ্যান্সারটা কিভাবে লিখব বলো? এইভাবে লিখব, দি কোনার্ক সান টেম্পল ইজ সিচুয়েটেড ইন কোনার্ক, ওড়িশা। এরপর একটা কোয়েশ্চেন আছে কি না ডু ইউ নো দি নেম অফ এনি আদার ফেমাস মনুমেন্ট, মানে আমরা তো এতগুলো স্মৃতিস্তম্ভ বা প্যালেসের ব্যাপারে পড়লাম, জানলাম, সেগুলো কোথায় অবস্থিত সেগুলো দেখলাম। এছাড়াও তো আমাদের দেশে এমন অনেক স্মৃতিস্তম্ভ, মহল সব আছে। তো তার মধ্যে তুমি যে কোনো দু একটার নাম অবশ্যই জানো। তো তাহলে তুমি এর অ্যান্সারটা অবশ্যই দিতে পারবে। তো এর অ্যান্সারটা কীরকমভাবে দেবে? যে ইয়েস দোজ আর তাজমহল ইন আগ্রা অ্যান্ড মৈসুর প্যালেস ইন কর্ণাটকা। তো ঠিক আছে স্টুডেন্ট, আজকের এতটুকুই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।